চলে এসেছি আমি আরেকটা বেশ সুন্দর নতুন রান্না নিয়ে। তো আমি এখানে দেখুন 3টে ডিম নিয়েছি, আর্ধেক আর্ধেক করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি 1 চামচ কর্নফ্লাওয়ার। তো ওই কর্নফ্লাওয়ারটা আমি কি করব, এখানে একটুখানি দিয়ে দেব। এখানে তেল দিয়েছি, তেল দিয়ে আমি তেলটাকে বেশ সুন্দর করে গরম করে নিয়েছি। দিয়েছি আজকে আমি সর্ষের তেল। দেবো এখানে অল্প একটুখানি নুন, হলুদ অল্প একটুখানি 1 চামচ মতো। এটা কিন্তু আমি ঠিক ডিমের ওপরে কোট করে দেবো এইভাবে, যাতে কুসুমটা ছেড়ে পড়ে না যায়, সেই কারণে। এই সাইডটা দিলেই শুধু হবে। ব্যাস রেডি। তেল আর হলুদ একদম সুন্দরভাবে মিশে গেছে। এবার দিয়ে দেবো আমি এই যে ডিমগুলো। এগুলোকে ভেজে নেব। দেখুন এইরকমই ভেজে নিতে হবে, খুব ডিপ নয়, খুব কড়া করে ভাজার দরকার নেই, ঠিক এইরকম ভেজে নিতে হবে। এই সাইডটা উল্টে দিলে তুলে নেব। এবার একটা ডিমেরও দেখুন কুসুম বেরোয়নি, ঠিক আছে, একদম সুন্দর হয়ে আছে। একটু পাঁচফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা, পেঁয়াজ দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের। পেঁয়াজগুলো দেখুন ভাজা হয়ে গেছে। আর এখানে আমি মশলাটা রেডি করে রেখেছিলাম ভেজে, আদা, রসুন, পেঁয়াজ, টমেটো আর শুকনো লঙ্কা দিয়েছিলাম। এর মধ্যে ভেজে রেডি করে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। একটু হলুদ দিলাম, একটু নুন দিলাম, একটু মশলা দিয়ে জল দিলাম। এই সামান্য একটু মশলা ধোয়া বাটি যেটা জল ছিল সেটাই দিয়ে দিলাম। এতে খুব বেশি জল দিয়ে ঝোল করা যাবে না, একদম মাখা মাখা থাকবে। যতটা মাখা মাখা থাকবে ততটাই ভালো। দিয়ে দিলাম একটু কসুরি মেথি, দিয়ে এটাকে উপরে মিশিয়ে নিলাম। দিয়ে দিলাম এখানে সব ডিমগুলোকে। দেখুন এত সুন্দর করে দিচ্ছি, তাও কিন্তু কুসুমগুলো বেরিয়ে যায়নি। আমি গ্যাস নিভিয়ে দিলাম। ব্যাস এবার আমি এটা ঢেলে নেব। দেখুন কি সুন্দর হয়েছে দেখতে। দেখুন রান্নার রংটা কি সুন্দর হয়েছে, আর ডিমগুলো যেই রকম আমি রেখেছি ঠিক সেই রকমই আছে। আপনাদের একবার দেখিয়ে দিই খুন্তি দিয়ে সরিয়ে। দেখুন একটু কিন্তু ভেঙে যায়নি আর মিশেও যায়নি। প্রত্যেকটা দেখুন দেখিয়ে দিচ্ছি। তো খুবই সুন্দর হয়েছে, আপনাদেরকে একদম সামনের থেকে দেখিয়ে দিলাম। দেখুন
দেখুন, এই রান্নার যে একটা সুন্দর গন্ধ, সেই গন্ধটা আমি পাচ্ছি রান্নাঘরে। আপনারা যখন তৈরি করবেন আপনারা নিশ্চয়ই পাবেন এই গন্ধ। যখন তৈরি করবেন তখন আপনারা নিজেরাই বলবেন এত সুন্দর, এত সহজভাবে এত রান্না করা যায়। তো সব দিনই তখন কিন্তু ডিমের এই রান্নাটাই করার ইচ্ছে হবে। আর আমি কি দিলাম সেটা আবার একবার বলে দিচ্ছি। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, একটা ছোটো সাইজের টমেটো, 1/2 ইঞ্চি আদা, আর একটা গাঁটের হাফ গাঁট রসুন, মানে ধরে নিন 6-7টা কোয়া বড় সাইজের, আর 2টো শুকনো লঙ্কা। এগুলোকে আমি জিরে ধনে কিচ্ছু দিইনি, এগুলোকে একটু তেলে ভেজে নিয়েছি, ভেজে নিয়ে এগুলো মিক্সিতে বেটে নিয়েছি। আর আপনারা চাইলে মশলা জিরে দিতে ধনে দিতে চান যদি দিতে পারেন, কিন্তু না দিলে বেশি ভালো হয়। তো হলুদ গুঁড়ো, ব্যাস, তেলে ভেজে নিয়েছি কোট করে ডিমগুলোকে। আর তারপরে পেঁয়াজ ভাজা দেখেইছেন তো আপনারা সাথে থেকে আমার রান্নাটা আমি কীভাবে করলাম। তো যারা দেখে নিয়েছেন অবশ্যই কিন্তু একবার তৈরি করে খান, পরিবারের সকলকে দেখিয়ে দিন কত সহজে খুব সুন্দরভাবে ডিম ভেঙে মানে টুকরো করে রান্না করা যায়। একদম কুসুমগুলো মিশে যাবে না রান্নার সাথে, যে ঘেটে একদম গ্রেভির সাথে তরকারির যে মশলার সাথে মিশে যাবে সেটা একদম হবে না, খুব সুন্দর থাকবে একদম যেমন আপনি কেটেছেন সে কাটা অবস্থাতেই। তো একবার অবশ্যই তৈরি করে নিন, আর যদি ভালো লাগে তো লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করে আমার সাথে যেমন আপনারা থাকেন সকলে এরকম থাকবেন। আবার একটা নতুন ভিডিওতে কিছু রান্না নিয়ে আপনাদের সকলের কাছে চলে আসবো। সবাই খুব ভালো থাকুন। রাধা রাধা।